সুপ্রভাত আমার দিদি ও বোনেরা এবং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ভগবানের কাছে প্রার্থনা জানাই সকল ভালো মনের মানুষদের উপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে। আমি সঙ্গীতা আজকেও নিয়ে চলে এসেছি এক নতুন ব্লগ। আশা করি অন্যান্য দিনের মতো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা। আমি এখন রুটি বানাচ্ছি সকালে ব্রেকফাস্টের জন্য। সকালের বাসি কাজ শেষ করে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে এখন নিজেদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আমার বাবাও এসছে, ওই জন্য একটু বেশি করে রুটি বানাচ্ছি। আর কিছু রুটি আমি বেশি করে বানাই পশু পাখিকে দেওয়ার জন্য। বড় ঠাকুরের গ্রহদশা পড়লে বলে কালো কুকুরকে যদি কিছু খাওয়ানো যায় প্রতিদিন, তাহলে গ্রহদশার প্রভাব অনেকটা কমে যায়। আর শনি দেবতার নাম মুখে ধরতে নেই বলে ওই জন্য আমি বললাম বড় ঠাকুর। ওইদিকে আমার রুটিটা হয়ে গেছে। এবার এদিকে আমি আলু পটল বসিয়ে দিলাম। আলু পটলগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার ভালো করে আলু পটল ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন একদিকে নামিয়ে রেখে কড়াইতে তেল দেব। তারপর একে একে করে পেঁয়াজ, আদা বাটা, জিরে, ধনে বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটো পেস্ট দেব। সমস্ত মশলা একসাথে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু পটল ওতে দিয়ে দেব। তারপর একদিকে অল্প করে গরম জল করে নেব। এই গরম জল আলু পটলে দিয়ে দেব। জলটা গরম করে দিলে ওতে টেস্টটা তরকারি আরও ভালোভাবে বেড়ে যায়। এখন আমি ঝিঙে কেটে নিচ্ছি। আর ওদিকে মাছ ভেজে নিয়েছি। আর অন্যদিকে কড়াইতে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা আমগুলোকে হালকা তাপে ভেজে নিয়ে জল দিয়ে ফোটাতে দিয়ে এসেছি। এদিকে ঝিঙে কাটতে কাটতে আমগুলো ভালো করে আমার জলে ফুটে যাবে। আর ভাজা মাছগুলো তখন ওতে দিয়ে দিব। আর নামানোর 5 মিনিট আগে সর্ষে বেটে রেখেছি, ওই সর্ষেটা আমি ছাঁকনিতে ছেঁকে দিয়ে দেব। আমরা তো কালো সর্ষে খাই না। একবার ডক্টরের কাছে গেছিলাম আমার মাকে নিয়ে। আমার মায়ের খুব অ্যাসিডিটির প্রবলেম ছিল। তখন ডক্টর বলেছিল কালো সর্ষে তো একেবারেই খাওয়া যাবে না, আর সাদা সর্ষে যদি খেতে হয় ওটাকেও বেটে নেওয়ার পর ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। ওই দিন শোনার পর থেকে আমিও এইভাবে করে আসছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এটা অনেকেই তোমরা জানো, আর যারা জানো না তাদের জন্য বলছি। সর্ষে বাটলে কখনোই তেতো হবে না যদি ওতে অল্প করে লবণ দিয়ে বাটা হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওদিকে আলু পটলের তরকারি হয়ে গেছে। মাছের টক করে নিয়েছি। আর আলু ঝিঙা পোস্ত বসিয়ে দিয়ে আমি এদিকে ঝাড়ু মেরে নিচ্ছি। কড়াইতে ওইদিকে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ঝিঙা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে চলে এসেছি। ওই আলু ঝিঙা থেকে যে জলটা বেরোবে ওতেই আলুটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে ততক্ষণ আমি ঘর মুছে নেব। ওদিকে সেদ্ধ হতে হতে আমার ঘর মোছাও হয়ে যাবে। মাঝখানে গিয়ে আমি পোস্ত বেটে রেখেছি, পোস্ত বাটা দিয়ে ওটা নামিয়ে নেব। রান্না বসিয়ে আমি এক জায়গায় বসে থাকি না। রান্না করতে করতে আমি সাইডে আর একটা কাজ করতে থাকি। এতে অনেক টাইমও সেভ হয়। ওদিকে আমার বাচ্চাদের আসার টাইমও হয়ে গেছে। আজকে আবার ওদের স্কুল বেশিক্ষণ হবে না, কারণ ওদের স্কুলে আজ অনুষ্ঠান আছে, ওদের তাড়াতাড়ি ছেড়ে দেবে। তাই আমি আরও তাড়াতাড়ি করে কাজ করছি, কারণ ওরা এসে পৌঁছলেই ওদের দুষ্টুমি শুরু হয়ে যাবে, তখন আর আমি কাজ করতেই পারবো না। আমার ওদিকে ঠাকুর রুমটা মোছা হয়ে গেছে। তোমরা দেখলে ওদিকে একটা ছোট্ট সিংহাসন ছিল, ওখানে আমি আগে ঠাকুর রাখতাম। কিন্তু যেদিন আমি পরেটা লুচি তরকারি করি, মানে প্লেটে যে সাজিয়ে দেবো, ওই বসানো জায়গাটা ছিল না, খুব স্পেসটা খুব কম ছিল। তাই অনলাইন থেকে এই টেবিলটা এনেছি। এতে একদিকে ঠাকুর রেখে ভালো করে প্লেটে সবজি তরকারি ভালো করে দেওয়ার স্পেস থাকে। ওই জন্য মানে উল্টো দিকে আর একটা টেবিল লাগিয়েছি। এই যে এদিকে আমার বাচ্চারাও চলে এসেছে স্কুল থেকে, এসেই শুরু হয়ে গেছে দুষ্টুমি। ওই যে মুছতে মুছতে 10 বার কেউকে বসাতে হচ্ছে। ভাই বোনের তো মারপিট শুরুই হয়ে যায়, এক জায়গায় ওরা কখনোই চুপ করে বসে থাকে না। যাই হোক, ওদিকে আমার ঘর ঝাড়ু মেরে ঘর মোছা হয়ে গেছে। তারপর আমি ডাস্টিংয়ে হাত দিয়েছি। ফ্রিজটাকে ভালো করে মুছে নিচ্ছি। ফ্রিজটা সকালবেলা ওই আটা মাখতে মাখতে তাড়াহুড়োয় হাত দিয়েছিলাম, তো আটা অনেকটা লেগেছিলো, ওটা ভালো করে আমি মুছে নিলাম।
তারপরে এই জায়গাটা অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি। এখানে মানি প্ল্যান্ট গাছ রেখেছি আর লাকি বাম্বু ট্রি রেখেছি। তো এই জায়গাটা পরিষ্কার হয়নি বলে আজকে ভাবলাম ভালো করে পরিষ্কার করে নিই। গাছের পাতাগুলো খুব নোংরা হয়ে গেছে, তো আজকে ভাবছি একটা একটা করে ভালো করে মুছে নেব। মানি প্ল্যান্ট গাছকে খুব যত্ন সহকারে ঘরে রাখতে হয়। শুধু ঘরে রাখলেই হয় না, এর সঠিক যত্নও নিতে হয়। বাস্তবতে এই গাছের পাতা শুকিয়ে গেলে বা হলুদ হলে তার দুর্ভাগ্য ডেকে আনে। পাতা শুকিয়ে গেলে সাথে সাথে সরিয়ে দিতে হয়। শুকনো মানি প্ল্যান্ট দুর্ভাগ্য ডেকে আনে। বাস্তুবিদরা বলে নজর দিতে মানি প্ল্যান্টের পাতা মাটিতে যেন না লাগে। বাড়ির কোন দিকে রাখা উচিত মানি প্ল্যান্ট? অনেকে ভাবে উত্তর পূর্ব দিকে রাখলে ভালো, কিন্তু বাস্তুবিদরা বলেন মোটেও তা নয়। উত্তর পূর্ব দিকে খবরদার রাখবেন না এই গাছ, বাড়িতে অর্থ সংকট বাড়বে। দক্ষিণ পূর্ব দিক বা অগ্নিকোণে এই গাছ রাখলে সবচেয়ে ভালো, অর্থের আগমন খুব তাড়াতাড়ি হয়। এভাবে মানি প্ল্যান্ট রাখলে দেবী লক্ষ্মী, গণেশ এবং শুক্রের অবস্থান এই দিকে, এদের আশীর্বাদ বর্ষিত হয় গৃহস্থের উপরে। ডাস্টিং কমপ্লিট করে আমি শাক ভেজে নিয়েছি। এটা হলো কলমি শাকের ভাজা। আর ওদিকে সকালে টিফিনের জন্য আলু পটল তোমাদের দেখিয়েছিলাম। আলু পটল, আলু ঝিঙা পোস্ত আর মাছের টক। আমার রান্না পুরো কমপ্লিট। এবার আমি আরেকবার স্নান করে নেব, তারপর আমি ঠাকুরকে পুজো করতে যাব। আগে আমি ঠাকুর রুমটা ভালো করে পরিষ্কার করে নেব। ওই যে ফুলগুলো সব ছড়ানো ছিটানো আছে, ওইগুলোকে আগে ভালো করে তুলে পরিষ্কার করে তারপর আমি পুজো শুরু করব। গোপাল ঠাকুরকে আগে ঘুম থেকে ডেকে তুলব, তারপর স্নান করাবো। উঠে পড়ো গোপাল সোনা, সকাল হয়ে গেছে। চলো চলো, স্নান করতে হবে তো। চলো এবার স্নান করবে, চলো। কি মজা, আমি স্নান করবো। এবার আমার মাঠে জল দাও। ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। এবার ঠাকুরের গা মুছে ঠাকুরকে জামা কাপড় পরিয়ে এই যে ফুল দিয়ে সাজিয়েছি সিংহাসন, এর উপরে ঠাকুরকে বসিয়ে দিলাম। তারপর ধূপ প্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করে নেব। আমি যখন ঠাকুরের কাজ করি তখন একেবারেই তাড়াহুড়ো করি না, মন প্রাণ দিয়ে শান্ত মনে করতে থাকি, কারণ ঠাকুরের সেবা করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি মনে খুব শান্তি পাই এই গোপালের সেবা করে। আমি চেষ্টা করি প্রতিদিনই ঠাকুরের জন্য আলাদা আলাদা করে কিছু বানাতে। প্রতিদিন তো ঠাকুরকে একই রকম খাবার দেওয়া যায় না, তাই আলাদা আলাদা করে কিছু বানিয়ে দিতে পারলে আমার খুব ভালো লাগে। আজকে ঠাকুরকে আমের জুস খাওয়াবো, তো আমের জুস নিয়ে তার উপর তুলসী পাতা ফুল দিয়ে ঠাকুরকে খাওয়ানোর জন্য ঠাকুর রুমে চলে এলাম। এবার এই যে ফার্স্টে রাধা মাকে খাইয়ে দিচ্ছি, তারপর কৃষ্ণ ঠাকুর খাইয়ে দিচ্ছি। এবার ছোট্ট গোপালের মুখে দিলাম, তারপর লক্ষ্মী মা আছে, নারায়ণ ঠাকুর আছে, সবার মুখে অল্প অল্প করে দিয়ে দিলাম। ছেলেও বায়না করছে খাওয়াবে বলে, তো ওর হাতে দিলাম, ও ঠাকুরকে খাইয়ে দিচ্ছে। একবার চকলেট খাইয়ে দিল, তারপর আমের জুস। দেখ দেখ ভাইয়া, আমাদেরকে মামা ম্যাঙ্গো জুস দিয়েছে, দেখি কে আগে ফিনিশ করতে পারে। ফার্স্ট হব আমি, আগে ফিনিশ করব। না ভাইয়া, আমি ফার্স্ট হব। না, আমি। স্নেহা ঘুমো, কি হচ্ছে? মামা তুমি আসো প্লিজ। মামা দেখো কি করলি। তুই ঘুমোবি না দুষ্টুমি করবি এখন? মা তুমি আসো না প্লিজ, আজকে আমরা একসঙ্গে ঘুমাবো। আমাকে ব্রাশটা করে আসতে দে, আমি ব্রাশটা করে আসছি। আর তুমি যদি না আসো আমার তোমার ছাড়া ঘুম হয় না। আচ্ছা আমি আসছি, আমাকে ব্রাশটা করতে দে। বিট্টু তুই বিছানায় ওঠ। ময়ে ময়ে করবি রাত্রেবেলা, চুপ করে ওপরে ওঠ। ঠিক আছে, ব্যাস ময়ে ময়ে হয়ে গেছে, ওঠো। হয়ে গেছে, এই ওঠ ওঠ, এবার চল ঘুমাবি যাও। ব্যাস অনেকক্ষণ হয়ে গেছে। তোরা তো কথা কেন, তোকে বলছি ঘুমাতে না। তুই বাচ্চা হয়ে গেছে, এই বোতলে ওয়াটার খাচ্ছিস। ইস, পুরো বিছানাটা ভিজিয়ে দিল।
এটা কি হলো এটা? সব কথা হ্যাঁ 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 করে হাসবে। তো চুলটা হেয়ারটা বেঁধে দিয়েছিলাম কি সুন্দর করে, দেখ কি অবস্থা করেছে, দেখ চুল খুলে। অনেক হাসতাম। আমি হাসাচ্ছি, ভালো কথা বলছি, হাসাচ্ছি না। সেই বারবার সেখানে যাচ্ছে, দেখ সে বাচ্চা বসে আছে তাকে। আরে ওরকম করিস না। আরে ওর বেবি হবে, ওর বেবি হবে, এগের উপর বসছে, কোনো খারাপ না। আজকে মামা এই ফাটলে পারে কেমন কেটে গেল? কেমন কেটে গেল? তুই তো ওর উপরে বল ছুঁড়ে ছুঁড়ে মারছিস, তখন থেকে দেখছি দুষ্টুমি করছিস, একটা কথা বলে শুনছিস না। কেমন কেটে গেল? নিজে বল দিয়ে মেরে বলছে কেমন কেটে গেল। চল ঘুমাবি, চল, অনেক দুষ্টুমি হয়েছে, চল 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 চল, এবার ঘুমাবি, চল। বাবু ওঠ, বাবু ওঠ, বাবু ওঠ। ঠিক আছে আমি রেখে দিচ্ছি, বাবু ওঠ, বিছানায় ওঠ। তোকে ব্ল্যাঙ্কেট চেয়েছে পাখি? বলেছে ব্ল্যাঙ্কেট দে। হ্যাঁ পাখি চেয়েছে তোকে? কখন চাইলো ব্ল্যাঙ্কেট? এক্ষুনি ব্ল্যাঙ্কেট চেয়েছে? তুই ওঠ, বিছানায় ওঠ, নাহলে আমি কিন্তু এবার স্টিক নিয়ে আসছি। আমি স্টিক নিয়ে আসছি, তখন থেকে অনেক দুষ্টুমি হয়েছে। চলো ঘুমাবে, চলো।